ওয়েল, আরেকটি বিষয়, আপনার যেহেতু আপনি এই কনভেনশনাল লেখাপড়ার ব্যাপারে আপনার মানে অনাগ্রহর কথা বলছেন, বিশেষত আমাদের যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে আমরা যে ফোর্সফুলি অনেক কিছু শেখাতে চাই, হয়তোবা আহ, একজন মানুষের সেটা ভালো লাগে না, তারপরও সে শিখছে বা কোনো একটা কিছুর প্রতি সে ধাবিত হচ্ছে, যেই কম্পিটিশনে সে যেতে চায় না তারপরও তাকে ফোর্সফুলি সেখানে পাঠানো হচ্ছে। কিন্তু এই পদ্ধতির বাইরে কি আমরা যেতে পারবো? কারণ আমাদের সমাজ কি আমাদের এই যে অপ্রচলিত যেই ধারাটা বা আপনার মতে আপনি যেটা বলছেন, এই ধারায় কি সমাজ কি রিকগনাইজ করবে তাদের? ধরেন বেশিরভাগ ছেলে মেয়েই লেখাপড়া বাদ দিয়ে তারা অন্য যেটা করতে চায়, কনভেনশনাল যেই অ্যাক্টিভিটি গুলো আছে তার বাইরে গিয়ে তারা যেটা করতে চায়, সেখানে যদি তারা যেতে উদ্বুদ্ধ হয় তাহলে সমাজ কি রিকগনাইজ করবেন? ফর এক্সাম্পল, আপনার কথাই বলি, আপনি যখন বিয়ে শাদী করবেন বা করতে চাইবেন, সেই সময়টায় আপনার পাত্রীপক্ষ যারা থাকবেন, আহ, তারা কি এটা মেনে নিতে চাইবে? অথবা আপনার পরবর্তীতে সন্তান সন্ততি যারা আসবেন দুনিয়াতে, তারা কি অ্যাকসেপ্ট করতে পারবে যে আপনার আম, সেই সন্তানের সন্তানের জন্য যে তার বাবা কোনো সার্টিফিকেট নেই হুম। বা তার কোনো ধরনের মানে লেখাপড়ার যোগ্যতা নেই, যেটা রিকগনাইজড লেখাপড়া আমরা বলি। হ্যাঁ, আপনি পড়াশোনা করছেন নিজের মতো করে, সেটা তো বুঝতেই পারলাম। আপনি পড়ছেন, আপনাকে নিজেকে ট্রেন করছেন, সবই ঠিক আছে, স্কিল ডেভেলপ করছেন। বাট এটা এটা কি আপনি বুঝতে পেরেছেন যে ওভারঅল যে সোসাইটি আছে, এটা আপনার পরিবার, এটা আপনার চারপাশ, এরা কি আপনাকে মেনে নিবে? বা আপনার মতো যারা যদি কেউ যেতে চায় তাদের কি মেনে নিবে? সো টু বি অনেস্ট পার্সোনালি স্যার আমি কারো ভ্যালিডেশন সিক করি না কখনোই। এটা আই আই থিঙ্ক ইটস আ ইটস আ ট্র্যাপ, এবং হচ্ছে গিয়া ইটস নট আ ইসলামিক থিং ইন মাই ওপিনিয়ন অ্যাজ আ মুসলিম। লাইক আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ওয়ার্ল্ড ভিউ আছে, আমরা যে লেন্সের থ্রুতে আমরা পৃথিবী থেকে দেখি, এবং মোস্টলি পৃথিবী হচ্ছে গিয়া মোস্টলি মানুষজন হচ্ছে গিয়ে তাদের সমাজ এবং সোসাইটির মানে লেন্সের থ্রুতে তারা দেখে, কারণ ওইটার ভিতরে তারা বড় হয়েছে। বাট আমি এই যে আইডিয়া যে আমাকে মানাই নিতে হবে মানুষের সাথে, বা সবাই আমাকে মাইনে নিতে হবে, আমি এই আইডিয়াকে একদমই রিফিউজ করি। সো ফর এক্সাম্পল, আমার যদি বিবাহর সময় যদি কোনো এক বাবা সে যদি না চায় যে তার কন্যাকে আমার সাথে বিবাহ দেবে না, কারণ বাবা তোমার সার্টিফিকেট নাই, তুমি লেখাপড়া ওদিকে করো নাই, পৃথিবীতে মেয়ের অভাব নেই, সো আমি নেক্সট অপশন নতুন ইসে যাবো। এবং অলসো অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে তার রাইটসে আছে এইটা আমাকে না বলার জন্য। সে যদি চায় না বলতে, এটা আমি এই জন্য আমি তার দোষী না যে কেন আপনি না বলছেন, এত বড় আসপর্দা আপনার। আমি এটা বলতেছি যে ইটস ইউর রাইট টু সে অর বি ইন ইউর ওন ওয়ে, অ্যান্ড ইটস মাই রাইট টু বি মাই ওন ওয়ে। সো আপনার যদি মনে হয় যে না ঠিক আছে সিফাত, তুমি একাডেমিক লেখাপড়া তুমি যেহেতু করো নাই, তাহলে তোমার জন্য তোমাকে সমাজ মানিয়ে নেবে না বা কিছু, তাহলে প্রয়োজন নেই সমাজের আমাকে মানিয়ে নেওয়ার। আমি একলা আইসোলেটেড থাকতে আমার কোনো অসুবিধা নেই। এবং টু বি অনেস্ট আমার মনে হয় না যে এই যে পার্সপেক্টিভটা এখন যেটা আছে যে সমাজ আদৌ মাইনে নেবে না কিনা। সমাজ পরিবর্তনশীল, এবং আমি দেখতে পাইতেছি যে দিকে আগাচ্ছে, যে যেখানে মনে করেন এই জিনিসটা খুব কমন হয়ে যাবে মানুষের মধ্যে। যেমন আমার পরিচিত অনেক ছোট ভাই আছে যারা ড্রপ আউট হয়েছে ইউনিভার্সিটি দিয়ে। সো যেটা আমার সময় আমি যখন ড্রপ আউট হয়েছি তখন খুব কম ড্রপ আউট ছিল। এখন আমি যখন আরো ২-৩ বছর গেছে, এখন আমি দেখতে পেতেছি যে ড্রপ আউটের সংখ্যা অনেক বাড়তেছে, অনেক বাড়তেছে, এবং কেউই তেমন একটা কেয়ার করে না যে তার একাডেমিক এডুকেশন আছে নাকি না। হ্যাঁ, এইখানে একটা ওল্ডার যারা আছে, যারা একটু বয়স্ক, তাদের ভিতরে এটার একটা ইয়ে আছে যে তাদের টেন্ডেন্সি আছে যে তারা মনে করে একাডেমিক লেখাপড়া অনেক কিছু মনে হয়। বাট যারা ইয়াঙ্গার জেনারেশন, যাদের সাথে আমরা মিশি বা আমরা কথাবার্তা বলি ডে টু ডে লাইফে, এরা সবাই আই গেস এগ্রি করবে যে একাডেমিক লেখাপড়ার তেমন কোনো মূল্য নাই। কারণ হচ্ছে গিয়ে তারা যে জিনিসগুলো আমাদেরকে এখন শিখাইতেছে এগুলো অলরেডি ইউজলেস বলা যায়। কারণ হচ্ছে গিয়া ইউজলেস ইন টার্মস অফ লাইক রিয়েল লাইফ ইমপ্লিকেশনের দিক থেকে। অ্যান্ড প্লাস আরও একটা জিনিস আছে এখানে, আমার একাডেমিক লেখাপড়ার নিয়ে একটা ক্রিটিসিজম হচ্ছে গিয়ে, যে আমরা যখন 9-10-এ পড়ছি, আমরা ফিজিক্স পড়ছি, ফিজিক্সের বিভিন্ন রুলস আমরা শিখছি, বিভিন্ন জিনিস আমরা শিখছি। সেম জিনিসগুলা বিদেশেতেও শেখানো হয়, কিন্তু তাদের শেখানোর ধরন হচ্ছে গিয়ে তারা লিটারালি প্র্যাকটিক্যালি বোঝে জিনিসটা আমরা আসলে কি করতেছি এখানে। কিন্তু আমরা জাস্ট কাইন্ড অফ থিওরিটিক্যাল ভাবে আমরা জিনিসগুলো খাইয়ে যাই, বাট আমরা আসলে কিছুই বুঝি না। আমরা জাস্ট মুখস্থ, ও এই সূত্র হইলে এইটা হয়, কিন্তু এটা কেন হয়, ওই সূত্রটা আসলে কি দিয়ে বোঝায়। সো মিনিং অ্যাড করা হচ্ছে কি খুব ইম্পর্ট্যান্ট আমার 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 মতে। কারণ আমিও মনে করি, আমি যদি ছোটবেলা থেকে আমাকে যদি কেউ একটু মিনিং বুঝাই দিত যে দেখো বাবা তুমি
ধরো ম্যাথ করতেছো a প্লাস বি হোল স্কোয়ার, এই জিনিসটা তুমি আসলে কোন কোন কাজে তোমার লাগে, কিভাবে করে তুমি করতে পারো, কোনো একটা ত্রিকোণ আকৃতির কোনো কিছুতে কিভাবে এটা অ্যাপ্লাই করবা বা কিছু, এই জিনিসগুলো যদি আমাকে শেখাইতো, তাই আমি খাইয়ে না খাইয়ে আমি সারাদিন আমি ম্যাথটাতে খুব ভালোভাবে ফোকাস করতাম। বাট এগুলো যেহেতু শেখানো হয় নাই আমাকে, আমরা কখনো এগুলোর একটা পারপাস খুঁজে পাই না, আমরা আসলে কি কারণে পড়তেছি, এটা কিসে লাগবে। অ্যান্ড যে কারণে গিয়া বাংলাদেশ বাংলাদেশ কেন, মোস্ট ওয়ার্ল্ড এডুকেশনই হচ্ছে গিয়ে এখন বলা যায় গিয়া ফেলিয়ারের দিকে, প্লাস হচ্ছে গিয়া এটাকে ফেলিয়ার বানানোর আরও অন্যতম কারণ হচ্ছে গিয়া যে এখন আর আমাদেরকে দেশের ভিতরেই যে করতে হবে বা রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা বিজনেস করতে হবে, এখন আর ওই দিনটা নাই। এখন আমাদের জন্য ইন্টারনেট অনেক অ্যাক্সেসেবল হয়ে গেছে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন বিজনেস করতে পারি। সো ওইসব ক্ষেত্রে এগুলো তেমন ম্যাটার করে না।